হ্যালো এভরিওয়ান, জাপান সিরিজের লাস্ট ভিডিওতে তোমাদের স্বাগত। জাপানে আজকে আমাদের লাস্ট ডে, আর আজ আমরা যাব হিরোশিমাতে। ছোটোবেলায় অনেক পড়েছি এই শহর সম্পর্কে, তো চলো সেই শহরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া যাক। এখন আমি উঠে পড়েছি ওসাকার থেকে হিরোশিমা পর্যন্ত যাবে বুলেট ট্রেনে। আমাদের সময় লাগবে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো। জাপানে আসার কিন্তু আমার একটা অন্যতম কারণ হলো এই হিরোশিমা শহর দেখতে আসা। আসলে ইতিহাস আমাকে বরাবরই খুব টানে। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি হিরোশিমা স্টেশনে। এবার এখান থেকে আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এইদিকে চলে আসো, এই সিটে চলে আসো। আমরা নেমে গেছি হিরোশিমাতে, এখন বাসে আছি। বাসে হোটেলে যাবো, হোটেলে লাগেজ রেখে তারপর বেরোবো শহর এক্সপ্লোর করতে, যেগুলো ছোটবেলায় ইতিহাসের বইতে পড়েছি। হিরোশিমা বোম ফেলার যে ঘটনাটা, সেই জায়গাটা আজকে সামনাসামনি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে পুরো ট্যুরটা। হিরোশিমা স্টেশনের বাইরে থেকে বাস ধরে আমরা এখন চলে এসেছি হাকোনেমাচি জায়গাতে। এখানে আসতে আমাদের সময় লেগেছে ওই মোটামুটি 20 মিনিট মতো। চারপাশের বড় বড় বিল্ডিং, গাছপালা, পুরো শহরটা দেখে কি মনে হচ্ছে যে 80 বছর আগে এখানেই বোম ফেলে পুরো শহরটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। কি উন্নত এদের টেকনোলজি! জাস্ট দেখুন একবার, পুরো শহরটাকেই পুরো সাজিয়ে গুছিয়ে একদম নতুন তৈরি করে নিয়েছে। আমরা ইতিহাসের পাতা এতদিন ধরে পড়ে এসেছি, যেটা সেই শহরে এসে কেমন লাগছে মামনি? দারুণ মনে হচ্ছে না সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এটা ইতিহাস, এগুলো পড়েছি আমরা। ওখানে যেতে হবে, ওখানে যখন এখানে বোম ফেলা হয়েছিল তখন প্রচুর লোক মানে আগুনে তো পুড়ে যাচ্ছিল, সেখান থেকে বাঁচতেই নদীতে ঝাঁপ দিয়েছিল। এই সেই নদী, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছি। আমরা ওই যে পেছনে মিউজিয়ামটা দেখা যাচ্ছে, এখান থেকে ওখানেই যাব দেখতে। তার আগে হোটেলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলে চেক ইন করবো, চেক ইন করে লাগেজ রেখে দিই, এখনই বেরিয়ে যাবো, কারণ তারপর আবার মিউজিয়াম বন্ধ হওয়ার ব্যাপার থাকে, তো আগে দেখতে হবে ওখানে গিয়ে। এটা আমাদের হোটেল, আর ঠিক এর অপোজিটেই হলো মিউজিয়ামটা। এই নদীর পেছনটাই হলো মিউজিয়ামটা। এখন আমরা হোটেলে চলে এসেছি, চেক ইন করবো, কিন্তু রিসেপশনে কোনো লোক নেই। এখানে নিজে নিজেই চেক ইন করতে হবে, তো মীনাক্ষীটা করছে। 1945 সালের 6ই আগস্ট বোম ফেলে যখন এই শহরটাকে পুড়িয়ে দেওয়া হয়, তখন এই নদীর জলে ঝাঁপ দিয়েই মানুষ তার জীবন বাঁচানোর চেষ্টা করে। আজ যেন ইতিহাস আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের সাথেও তাই ভাগ করে নিলাম এই স্মরণীয় মুহূর্তটা। এখন আমরা চলে এসেছি
হিরোশিমা পিস মিউজিয়ামে। হিরোশিমা শহর বোম পড়ার আগে দেখতে কেমন ছিল, আর বোম পড়ার পরেই বা দেখতে কেমন হয়েছিল, কত মানুষ মারা গেছিল, বোমের ভয়াবহতা কেমন রূপ ধারণ করেছিল, মানে পুরো ইতিহাসটাই এখানে আছে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো ইতিহাস সম্পর্কেই অনেকটা জানতে পারবে। উনিশশো সালের 6ই আগস্ট সকাল 8:15 এই বোম ফেলা হয়। আর তখন পুরো শহর কর্মে ব্যস্ত ছিল। এই বোম ফেলার পর প্রায় 1,42,000 মানুষ মারা যায়। সেই সময়কার জামা ও বিভিন্ন রকম জিনিসপত্র এই মিউজিয়ামে সাজানো রয়েছে। এগুলো দেখলে সত্যি বুকটা কেঁপে ওঠে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট করছে। আমরা মোটামুটি 40 থেকে 50 মিনিট মতো এই মিউজিয়ামে ছিলাম। এটা এখানে এসেছিলাম, এটা মিউজিয়াম, আর এটা হচ্ছে মাঝখানে নদী, আর এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেল হাইআপ লেখা, ঠিক তার পরেরটা। ওয়েট, জুম করে দেখাচ্ছি। এটা এখানে থাকবো আজকে আমরা। আর এখন আমরা যাচ্ছি মেমোরিয়াল দেখতে। তো চলো যাই। খুব রোদ, কদিন প্রচুর বৃষ্টি পেয়েছি যাওয়ার আগের দিন, এত সুন্দর ঝলমলে রোদ। আর এগুলো সব চেরি ব্লসম গাছ, কিন্তু একটা তো সব ঝরে গেছে এখন। জাপানিজরা পুরো শহরটাকেই নতুনভাবে গড়ে নিয়েছে। শুধুমাত্র এই থিয়েটারটা ওরা স্মৃতিসৌধ হিসাবে রেখে দিয়েছে। বোম পড়ার পর আহত মানুষেরা জলের জন্য কাতরাচ্ছিল, তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে জলের বোতল রেখে দেওয়া হয়। আর এটা হলো সেই জায়গা, এর ঠিক 500 মিটার ওপরেই সেই দিন বোমটা ফেটেছিল। মিউজিয়াম দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে খেয়ালই নেই। এদিকে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো আজকে আমরা লাঞ্চে 4 জনেই বেন্টো বক্স নিয়ে নিয়েছি, কারণ আজকে আর রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় পাবো না। এরপরে আরও অনেক কিছু দেখার বাকি আছে এই ইতিহাসের শহর হিরোশিমাতে।本通りです。
every time you come back, it's like falling down these lies again. This feeling that I have deep down inside, I just wanna be the one you need. And now I need you by my side. I can't sleep at night. Let's get lost in time, leave it all behind. I can't get enough of that. I'm enough. Let me be the one for you. তো এরকমই এক পড়ন্ত বিকেলে আমাদের হিরোশিমা শহর দেখা শেষ হলো, আর জাপান ঘোরারও সমাপ্তি এখানেই হলো। তো এই ছিল আমার জাপান ঘোরার পুরো ভ্লগ। আশা করছি তোমরা পুরো ভ্লগটাই দেখেছো, মানে সবকটা ভিডিওই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি এইটুকু বলতে পারি, ঘরে বসে তোমাদের জাপান দেশটা ঘোরা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। ভ্রমণপ্রেমী মানুষদের জন্য আমার এই চ্যানেলটা কিন্তু একদম আদর্শ স্থান, তাই বেল নোটিফিকেশনেও প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।